Hello and welcome to this online class. Today I am here for my class 12 students. Class 12 এর ছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত. Hope you all are fine and healthy at home. In class 11, you have gone through some short stories and also poems and some famous plays in the form of stories as of Shakespeare's Macbeth, Othello, As You Like It, and so on. Here in this class 12, you have also a drama, but it is a one-act play. First of all, let us come to know about what a one-act play is. সবার প্রথমে আমাদের জানতে হবে one-act play কাকে বলে. What is a one-act play? একাঙ্ক নাটক তোমরা বাংলায় নিশ্চয়ই পড়ে থাকবে, সেটাকেই কিন্তু আমরা ইংলিশে বলি ওয়ান অ্যাক্ট প্লে. ওয়ান অ্যাক্ট প্লে ইজ আ প্লে দ্যাট ইজ কমপ্লিটেড ইন আ সিঙ্গল অ্যাক্ট. একটা অ্যাক্টের মধ্যেই কিন্তু উই ফাইন্ড আ ওয়ান অ্যাক্ট প্লে. আমরা শেক্সপিয়ারের নাটকগুলোতে দেখেছি বড় বড় যেগুলো অরিজিনাল নাটক, যেটা তোমরা তো এখনো পড়োনি, ক্লাস 11-এ তোমরা গল্প আকারে পড়েছো, বাট অরিজিনালি those consists of a number of acts. অনেকগুলো অ্যাক্টের মধ্যে অনেকগুলো সিনস থাকে, সেভাবেই কিন্তু একটা বড় নাটক তৈরি হয়, যেটা শেক্সপিয়ারের ম্যাকবেথ, ওথেলো ইত্যাদি যেই সমস্ত নাটকগুলো বিখ্যাত নাটক আমরা জানি শেক্সপিয়ারের, সেগুলো. এখানে কিন্তু আমরা দ্য প্রপোজাল, আন্তন চেকভের দ্য প্রপোজাল পড়ব তোমাদের পাঠ্যে যেটা আছে. এটা কিন্তু একটা অ্যাক্ট, মানে ওয়ান অ্যাক্ট, সিঙ্গল অ্যাক্টেই কিন্তু এই নাটকটা তৈরি হয়েছে. সাধারণত একটা নাটকে অনেকগুলো সেটস থাকে, মানে সিনস. একটা নাটক যখন আমরা বড় নাটক যখন দেখি, সেটাতে অনেকগুলো সিন থাকে, এক একটা সিন চেঞ্জ হয় পরপর, যেরকম সেটিংস থাকে বা যেরকম গল্পের প্রয়োজনে সেগুলো আমরা দেখে থাকি. কিন্তু এই ওয়ান অ্যাক্ট প্লেতে কিন্তু একটা সিঙ্গল সিনের মধ্যেই কিন্তু পুরো ঘটনাটাই ঘটছে, সমস্ত চরিত্রগুলোও আছে, এবং উইদাউট এনি ইন্টারাপশন, অ্যান্ড ইট কন্টিনিউজ টু কাম টু অ্যান এন্ড ইন আ সিঙ্গল অ্যাক্ট. দ্যাট ইজ কল্ড ওয়ান অ্যাক্ট প্লে. নাটক তোমরা তো জানো, দ্যাট ইজ আ পিস অফ আ লাইফ, রিয়েল লাইফ, দ্যাট ইজ স্টেজড বাই সাম ক্যারেক্টার্স. মানে কোনো চরিত্র, যে চরিত্রগুলো আমরা দেখে থাকি নাটকে, সেগুলো কি করে, আমাদের জীবনযাত্রারই ছোট ছোট টুকরোগুলোকেই তুলে ধরা হয় ডায়ালগের মাধ্যমে, কোনো ঘটনার মাধ্যমে. অ্যান্ড মেইনলি ইন আ প্লে দের ইজ অলওয়েজ আ প্লট. একটা গল্প তো অবশ্যই থাকবে, যেটাকে কেন্দ্র করে আমাদের ডায়ালগগুলো থাকবে, এবং ঘটনাটাকে কেন্দ্র করে পুরো নাটকটা তৈরি হচ্ছে, অ্যান্ড ইট গ্রোজ দ্যাট ওয়ে. এখানেও কিন্তু প্রপোজালেও কিন্তু একই রকম হয়েছে. এর মধ্যে একটা সেটিং আছে, এখানে সেটিংটা কিন্তু একটা ড্রয়িং রুম. আর এই প্রপোজাল সম্পর্কে বলতে গেলে আমাকে একটু রাশিয়ান ব্যাকগ্রাউন্ডে যেতে হয়, which is about the rustic landowners and their aristocracy. অ্যারিস্টোক্রেটিক কিছু রাস্টিক ল্যান্ডওনার্স, মানে একটু শহরতলির দিকে যেরকম কিছু কিছু ল্যান্ডওনার্স আছে, কিছু জমিদার, তাদের জমি জমা আছে এবং তারা ভীষণ আভিজাত্য নিয়ে ব্যস্ত. এরকমই একজন এখানকার চরিত্র স্টিপান স্টিপানোভিচ শুবুকোভ. তার সঙ্গে আরেকজন আছে ইভান ভাসিলেভিচ লোমোভ, মেইন ক্যারেক্টার, মেইন চরিত্র, এবং আছে এক মহিলা চরিত্র নাতালিয়া স্টিপানোভনা, যিনি স্টিপান স্টিপানোভিচ শুবুকোভ যে ল্যান্ডওনার, একটু বয়স্ক ল্যান্ডওনার, তার মেয়ে. এই তিনটে চরিত্রকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই ওয়ান অ্যাক্ট প্লেটা গড়ে উঠেছে, দ্য প্রপোজাল. আন্তন চেকভ একজন রাশিয়ান ড্রামাটিস্ট এবং রাইটার, অবশ্যই রিনাউন্ড রাইটার অ্যান্ড আ ড্রামাটিস্ট. উনি এই নাটকটা মঞ্চস্থ করেছেন কিছু মেসেজ দেওয়ার জন্যও. এখানে কিন্তু এটাকে একটা স্যাটারিক্যাল প্লে. উই ক্যান সে দ্যাট আন্তন চেকভস দ্য প্রপোজাল ইজ আ কাইন্ড অফ স্যাটারিক্যাল প্লে where we find the satire to develop encircling a proposal. একটা ম্যারেজ প্রপোজালকে কেন্দ্র করে একটা স্যাটায়ারের মাধ্যমে কিন্তু নাটকটা গড়ে উঠছে. The setting is a drawing room of Shubukov, the landowner's house. There comes Lomov and Natalia later, and then there occurs a kind of quarrel, a heated argument, and it
comes to such a point, a climactic point regarding the proposal, where actually, first of all, let me say that what is a proposal? আমরা প্রপোজালকে কি বলি বাংলায় আমরা বলি প্রস্তাব। এখানে বিবাহ প্রস্তাব, দ্যাট ইজ আ ম্যারেজ প্রপোজাল। এই নাটকের নামও কিন্তু দ্য প্রপোজাল, অনেক সময় এটাকে দ্য ম্যারেজ প্রপোজাল নামেও কিন্তু পরিচিত এই নাটকটি। ম্যারেজ প্রপোজালকে কেন্দ্র করে আমরা সাধারণত কি করি, যখন কেউ বিবাহ করার মতন মনস্থির করে তার মধ্যে একটা সাম কাইন্ড অফ রোম্যান্টিক ফিলিংস আমরা খুঁজে পাই, এবং যাকে প্রস্তাব দিচ্ছে তার মধ্যেও কিছু রোম্যান্স থাকে। বাট হিয়ার ইন দিস play, in this one act play, we find there is not a single drop of romance found. আমরা কিন্তু এখানে কোনো রোম্যান্সের কিছু আভাস পাই না। But there is a proposal, marriage proposal, and regarding the proposal, we find some kind of heated arguments occur, which finally we find that the main essence of the story that should have been romance regarding the proposal, it gets lost, and then all the three characters finally come to the conclusion. Of course there is a happy ending, but without any romance, the proposal is accepted and comes to a happy ending, into a wedlock. আমাদের এই গল্পটার মধ্যে যেটা আমি তোমাদের বলতে চেষ্টা করছি, এই প্রপোজালের মধ্যে একটা প্রস্তাব, বিবাহের প্রস্তাব আসছে, সেখানে একটু রোম্যান্সও থাকা দরকার, বাট এখানে কিন্তু কোনো রোম্যান্সের কোনো আভাসই আমরা খুঁজে পাই না। রোম্যান্সটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই কথোপকথনের মাধ্যমে। আমাদের এই প্রপোজাল নাটকটাই কিন্তু সেরকম ভাবে গড়ে উঠেছে। আন্তন চেকভ কিন্তু এখানেই ফোকাস করেছেন। অ্যাকচুয়ালি আন্তন চেকভ ট্রাইজ টু ফোকাস অন দ্যাট স্যাটারিক্যাল মেসেজ that the readers should get about the rustic aristocracy of the rustic landowners aristocracy regarding the land, and the marriage proposal here gets lost, and there comes the issues regarding the land, and also owing about the ownership of their dogs, which dog is best. Regarding that issue, there is a quarrel that develops. এই নাটকটা যখন ডেভেলপ করছে আস্তে আস্তে, প্রথম থেকে আমাদের যেমন নাটকের মধ্যে আমরা দেখি কতগুলো বৈশিষ্ট্য আছে, দের ইজ অ্যান এক্সপোজিশন অফ ক্যারেক্টার্স, দের ইজ দ্য প্লট, এবং এক্সপোজিশন অফ ক্যারেক্টার্স মানে আমাদের চরিত্রগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে। মানে আমরা যত ডায়লগগুলো পড়বো, অ্যাজ উই গো থ্রু দ্য টেক্সট, থ্রু দ্য ডায়লগস অফ দ্য ক্যারেক্টার্স, their character, the characteristics of each character will come in front of us, and then finally we will come to know about the nature of such characters. আমাদের প্রপোজাল নাটকটা আসলে বিষয়টা কি, একটা প্রপোজাল, ম্যারেজ প্রপোজাল নিয়ে লোমোভ শুবুকোভের বাড়িতে যাবে তার মেয়ে নাতালিয়ার জন্য। নাতালিয়াকে বিবাহ করার মনস্থির করে লোমোভ, সেই সূত্রেই তার শুবুকোভের বাড়িতে যাওয়া, এবং সেখানে গিয়ে প্রস্তাবটা দেওয়ার সময় সেই সময় যে নানা রকম কথোপকথনের মধ্যে দিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়। প্রথমে একটা জমি জায়গাকে কেন্দ্র করে, তারপরে তাদের কুকুরকে নিয়ে খুব সামান্য পেটি থিংস, দে কোয়ারেল অ্যাবাউট পেটি থিংস, রিগার্ডিং দ্য পেটি থিংস, মানে কুকুর, কোন কুকুর কাদের কুকুর শ্রেষ্ঠ, লোমোভের কুকুর শ্রেষ্ঠ না নাতালিয়ার কুকুর শ্রেষ্ঠ, এই কেন্দ্র করে ওদের কোয়ারেল, এবং শুবুকোভ তার মধ্যে জড়িয়ে পড়ে এবং একটা হিটেড আর্গুমেন্ট তৈরি হয়। ফাইনালি সেটা কিন্তু সাবসাইড করে, বাট প্রপোজালটা অ্যাকসেপ্টেড হওয়ার পরেও দেখা যায় লোমোভ এবং নাতালিয়া ঝগড়ায় কিন্তু ব্যস্ত। একটা মজার নাটক এটা, a comedy that has a happy ending here, and which later comes up as a satirical comedy. প্রপোজাল নাটকটা কিন্তু সেরকমই আন্তন চেকভের, ভালো লাগবে পড়লে। when we will go through the text word by word, মানেগুলো যখন বুঝতে পারবো, তখন আমরা দেখব কিভাবে চরিত্রগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে, এবং the development of the play finally becomes successful as we come to know about the proposal as a satirical comedy. আমরা এই কমেডি হিসেবে এই প্রপোজাল নাটকটাকে যখন দেখব তখন আমরা বুঝতে পারবো। আজকে এই অবধি থাক।
নাটক কাকে, মানে একাঙ্ক নাটক কাকে বলে, হোয়াট ইজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে, উই হ্যাভ কাম টু নো টুডে। এবং পরবর্তীকালে এরপর আরো অনেকগুলো ক্লাস হবে অনলাইন, তার মধ্যে দিয়ে তোমরা কিন্তু এই প্রপোজাল নাটকটা যখন আমরা পড়বো তখন তোমরা আরো বিশদে ব্যাপারটা বুঝতে পারবে। চরিত্রগুলো আস্তে আস্তে কিভাবে নিজেদের প্রস্ফুটিত করছে, কিভাবে তারা নিজেদের তুলে ধরছে, সেগুলো আমরা জানতে পারবো। এবং সেই সময়কার রাশিয়ান ব্যাকগ্রাউন্ড, যেই সময় এই নাটকটা লেখা হয়েছে সেই সম্পর্কেও একটা ধারণা হবে। যেই সময় অ্যারিস্টোক্রেসি নিয়ে, সম্পদ, বিষয় আশয় নিয়ে মানুষ ভীষণ বেশি ব্যস্ত ছিল, সেখানে রোম্যান্সের কোনো জায়গা নেই, অথচ বিবাহটাও কিন্তু একটা নেসেসিটির মধ্যে সেখানে ছিল, বাট দেয়ার ওয়াজ নো রোম্যান্স। এই বিষয়ে কিন্তু একটা স্যাটায়ার, এবং এই গল্পের, এই নাটকের মাধ্যমে আন্তন চেকভ আমাদের মধ্যে একটা ফিলিংস জাগাতে চেষ্টা করেছেন, টু ইভোক আ কাইন্ড অফ ফিলিং। It also entertains us at the same time. It evokes a kind of feelings and also a kind of message to the readers about the then society of that, the society of that time, how the mentality of such people worked. So here we come to the end of this session. আজকের সেশন কিন্তু এখানেই শেষ করছি। এর পরবর্তীকালে যখন আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা পড়বো তখন তোমরা জানতে পারবে কিভাবে এই পুরো নাটকটা নিজেকে তুলে ধরেছে, মানে দ্য প্রপোজাল, এই যে বিষয়টা, এই বিষয়ে তোমরা আরো বেশি ভালোভাবে জানতে পারবে নেক্সট ক্লাসে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।